পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ইকুয়েশন বদলানোর সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রশাসনিক চেহারাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বড় ডিসিশন এবং অ্যাগ্রেসিভ অ্যাকশন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বেআইনি দখলদারি এবং অবৈধ অনুপ্রবেশের মতো ইস্যুতে প্রশাসনের অবস্থান আগের থেকে অনেক বেশি কঠোর হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেন একসঙ্গে দুটি বড় অভিযান চলতে দেখা যাচ্ছে। একদিকে সরকারি জমি কিংবা বেআইনিভাবে দখল করা এলাকাগুলির বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন শুরু হয়েছে। বহু জায়গায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা অবৈধ নির্মাণের ওপর প্রশাসনের নজর পড়েছে। অন্যদিকে ইল্লিগাল অনুপ্রবেশের অভিযোগে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ ভেরিফিকেশন ড্রাইভ। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গকে আর কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। সবথেকে বড় বিষয় হলো এই অভিযান শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশ, প্রশাসন এবং বিএসএফ বাহিনী একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড রয়েছে, যেখানে একাধিক এলাকার বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাই করা হচ্ছে কারা বৈধভাবে বসবাস করছেন আর কারা ভুয়ো পরিচয় বা জাল নথির মাধ্যমে বছরের পর বছর ধরে থেকে গেছেন সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই একাধিক ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী যাদের বিরুদ্ধে গুরুতর নথিগত অসঙ্গতি বা অবৈধভাবে বসবাসের প্রমাণ মিলবে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হবে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজন হলে ডিপোর্টেশনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ বিষয়টি শুধুমাত্র ধরপাকড়ে সীমাবদ্ধ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভেরিফিকেশন এবং ডিপোর্টেশন মেকানিজম তৈরির দিকেও এগোচ্ছে প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ছবি এবং ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ বস্তা, ব্যাগ এবং গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র নিয়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ সারিতে হাজার হাজার মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে। আর এই ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে প্রশাসনের কঠোর অবস্থানের কারণেই বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ ছেড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছে। ছবিগুলিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই ঘটনাটিকে ঘিরে কৌতূহল এবং আলোচনা দুটোই বেড়ে চলেছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়ার খবরও সামনে এসেছে। বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে প্রচার চালিয়ে জানানো হচ্ছে যারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছে তারা যেন দ্রুত নিজেদের নথিপত্রকে বৈধ প্রমাণ করতে পারে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি আরো উত্তাল হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তার পরিচয়, নাগরিকত্ব এবং নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে। তবে যাদের বিরুদ্ধে অবৈধভাবে থাকার অভিযোগ প্রমাণিত হবে তাদের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। প্রশাসনের মতে জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করা সম্ভব নয়। এদিকে সীমান্ত এলাকায় বিএসএফ এর ভূমিকা আগের তুলনায় আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। সীমান্তে অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে, নতুন ফেন্সিং প্রজেক্ট দ্রুত গতিতে এগোচ্ছে, বহু এলাকায় আধুনিক সার্ভেলেন্স সিস্টেম বসানোর কাজও শুরু হয়েছে। রাতের অন্ধকারে কিংবা নদীপথ ব্যবহার করে অনুপ্রবেশের যে সমস্ত রুট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে অভিযোগ সেগুলিকেও এখন বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিএসএফ এর তরফে সীমান্তে নিয়মিত পেট্রোলিং বাড়ানো হয়েছে। সীমান্ত অতিক্রমের যে কোনো সন্দেহজনক প্রচেষ্টার সঙ্গে সঙ্গে রুখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তের ওপারেও শক্ত বার্তা পাঠানো হচ্ছে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আর সহজভাবে নেওয়ার সুযোগ নেই। কেউ যদি অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে অথবা সেই কাজে সাহায্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন আসা যাক সেই ভাইরাল ছবিগুলির প্রসঙ্গে যেগুলি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে। একটি ছবিকে ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপল গেটের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে বিশাল সংখ্যক মানুষ সীমান্ত পার হওয়ার অপেক্ষায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন কয়েক বছর আগের তুলনায় পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টো। আগে যেখানে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশের খবর সামনে আসতো এখন নাকি বহু মানুষ আবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আরও একটি ছবিতে আরও বড় জনসমাগম দেখা যাচ্ছে যেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতির দাবি করা হয়েছে। ছবিগুলি শেয়ার করে অনেক একটি স্লোগান ব্যবহার করছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ অবৈধভাবে থাকা ব্যক্তিদের শনাক্ত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে নিজ দেশে ফেরত পাঠানো। তবে এই বিষয়টাও মনে রাখা জরুরি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিটি ছবি বা ভিডিওর সত্যতা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। কারণ বর্তমান সময়ে পুরনো ছবি, ভিন্ন দেশের ছবি কিংবা ভিন্ন ঘটনার ছবি নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ভাইরাল করার ঘটনা প্রায়ই দেখা গেছে। তাই কোনো ভাইরাল কন্টেন্ট দেখার সময় তথ্য যাচাই করা সমান গুরুত্বপূর্ণ। তবে এটুকু নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বর্তমানে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নটি প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ব্যাপক ভেরিফিকেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। একাধিক জেলায় পুলিশ এবং প্রশাসনের যৌথ টিম কাজ করছে। সন্দেহজনক কাউকে দেখলেই
তার নথি যাচাই করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং তথ্য সংগ্রহের কাজও জোর কদমে চলছে। প্রশাসনের বার্তা স্পষ্ট, এটি কেবল একটি শুরু। আগামী দিনে আরো বড় পরিসরে অভিযান চালানো হবে। যারা দীর্ঘদিন ভুয়ো পরিচয় ব্যবহার করে লুকিয়ে রয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলবে। ফলে আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে আরো বড় প্রশাসনিক পদক্ষেপ দেখা যেতে পারে। একদিকে বুলডোজার অ্যাকশন, অন্যদিকে ইলিগাল ইনফিল্ট্রেশন, সবকিছুর বিরুদ্ধে ক্র্যাকডাউন। এই দুই বিষয় এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সীমান্তে নজরদারি বাড়ছে, ভেরিফিকেশন ড্রাইভ আরো জোরদার হচ্ছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিও হাই অ্যালার্ট মোডে কাজ করছে। এখন দেখার বিষয় আগামী দিনে এই অভিযান কতটা বড় আকার নেয় এবং তার প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনের ওপর কতটা পড়ে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।